পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলি রে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিচ তলা যে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলি রে সুখের ঘর। ভাই বলো বন্ধু বলো नहीं तो केवा फोन তোমার। ভাই বলো বন্ধু বলো नहीं तो केवा फोन তোমার। দু চারটা দিন কে দেখে হো, দুই চারটা দিন কে দেখে হো, রাখবি না জি খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলি রে সুখের ঘর। দুদিনের ওই রং তামাশা আরো যত স্বপ্ন আশা সব আয়োজন বৃথা যাবে, সব আয়োজন বৃথা যাবে, শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিচ তলা যে অন্ধকার তুমি কারলা গিয়া করলি রে বাড়ি ঘর। এ যুবক ভাইয়েরা রে আমার, ইব্রাহিম ইবনে আদম যখন শুনলো এই সুন্দর আরামের বিছানার মধ্যে শুইয়া মালিকের খোঁজে পাওয়া যায় না, এক পর্যায়ে এই রাত্রে যখন শেষ পর্যায়ে ইব্রাহিম ইবনে আদম আর বিলম্ব করে নাই, রাজকীয় পোশাকটাকে শরীর থেকে খুলিয়া এক রাজকীয় সব কিছু লাথি মারিয়া, রাজকীয় সিংহাসনকে লাথি মারিয়া, একদম সেরা বস্তা পরিধান করিয়া, সদের ছালা পরিধান করিয়া ইব্রাহিম ইবনে আদম সিদ্ধান্ত নিয়ে নিলেন, না না না, এই হালতে আমি আমার মাওলারে পাবো না, কারণ মাওলা আমার উপর বড় বেজার, বড় বেজার, বড় বেজার। কারণ এত গভীর রাত আমার ছাদের উপরে কেউ আইতে পারে নাই। আল্লাহ আমার কপালে হয়তো হেদায়াত রাখছেন, আমার আল্লাহ আর সহ্য করবে না। দুনিয়ার বাড়ি লাগবে না, দুনিয়ার গাড়ি লাগবে না, টাকা লাগবে না, আমি আমার মাওলারে চাই, আমি আমার মাওলারে চাই, আমি আমার মাওলার বড় আশিক। ওরে হিজলার যুবক, কার
কার জন্য পাগল হইলি রে যুবক? ওরে পর জানিস মা, ও যুবতী বোন, কার প্রেমে পাগল হইয়া তুই সময় কাটাও? কার প্রেমে পাগল হইছ? ওরে যুবতী বোন, কার জন্য এত পাগল হইয়া জীবন কাটাইয়া দিলা? একটু কি তোমার খবর নাই? আমার মাওলা তোরে ডাকতেছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এরে গোলাম, আমি আল্লাহর দয়া ও মায়া থেকে তোরে কোন শয়তানে ফিরাইয়া নিল? ও যুবতী বোন, আজকে তোমার পর্দা কই? ওরে মাগো মা, তোমার পর্দা কই? মেঘনা নদীর মধ্যে পর্দা ফালাইয়া দিছ রে মা। ও মা, শুনে নাও, ভালো করে শুনে নাও, তোমার জন্য নামাজ পড়া যেমন ফরজ, ওরে মাগো মা, তোমার জন্য নামাজ পড়া যেমন ফরজ, ও মা, তোমার জন্য পর্দা করাও তেমন ফরজ। ও মা, তোমার ভাবতে হবে, ও মা, তুমি আব্দুল কাদের জিলানীর মা। ও মাগো মা, তুমি স্বাভাবিক মাও না, তুমি খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরির মা। ও মা, তুমি স্বাভাবিক মাও না, মা না, তুমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির মা। এ মা, তোমাকে পর্দা করতেই হবে রে মা। দুনিয়ার রং তামসা নিয়ে চলবে না রে মা। কপাল তোমার পড়ে যাবে ও আম্মা জান। তোমার মাথার চুলটা কেন খোলা গো মা? ও বোন, তোমার মাথার চুলটা কেন দেখা যায়? ওরে আম্মা জান, তোমার মুখের সাউন্ড, এই সাউন্ডও তোমার জন্য পর্দা রে মা। আজকে তুমি বাসায় থেকে চিল্লাও, তোমার চিল্লানির আওয়াজ মেন রাস্তা পর্যন্ত পৌঁছে যায়। জোরে কোন ঠিক কিনা? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাইছো আমারে। খারাপ লাগেনি? এ যুবক, খারাপ লাগে? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাইছো আমারে। বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়াই মাথায় লাগাই ক্যাপ। ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইছো আমারে। আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাইছো আমারে। আপনাকে বরিশাল সদরের মাইয়াগুলা দেখবেন, সদরে মাঝে মধ্যে জানতো, জান কিনা? জান না? যাইয়া দেখবেন, ওরে খোদা, মাইয়া না ফোলাইটারে বুঝা বড় বিপদ। জোরে কোন ঠিক কিনা? ফোলারও চুল ছোট, মাইয়াটারও চুল ছোট। এক পর্যায়ে মাইয়াকে মাথায় ক্যাপ ফরাইয়া দাও। এখন ক্যাপ ফরাইয়া দিছে, পিছন দিক থেকে তাকাইলে মাইয়া আর ফোলা দুটোটা সমান। জোরে কোন আছে না নাই? আরে আছে না নাই? ফোলার শর্ট প্যান্ট টাই ফেনান মাইয়া ফিরা লইস, মাথা পুরেই নষ্ট। ফোলা চিন্তা করলো, মাইয়া যেহেতু আমার, হ্যাঁ, মাইয়া যেহেতু ফোলার শর্ট প্যান্ট পরে লইছে, এক পর্যায়ে মাইয়ার ফেলাজু আন ফোলাইনে পড়ে, ফোলাটান মাইয়ার ফেলাজু পরে। আবার চিন্তা করে দেখলো, মাইয়া মাঝে মধ্যে এমন ফেলাজু পরে মনে হয় লুঙ্গি ফেল। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক না? চিন্তা করে দেখছে কাফারা তো আদায় করতে হবে কমপক্ষে। আর কত ধরনের বদমাইশ ছেলে এমন টাই পড়ছে, ও আর বৈশও প্রস্রাব করতে পারেন। তো এক পর্যায়ে দাঁড়ায় আবাস সাইরা দেবে, চলতেছ তো চলতেছ। এমন ধরনের ছেলে এ জমিনে আছে না? না, মাশাআল্লাহ, হেও আছে, আপনাকে লাগু আছে। আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে খান, এ যুবক ভাইরা, আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করুন। উঠাউটির ব্যারাম আছে নিয়ম, যদি উঠাউটি করেন, গতকালকে কি দেখছেন আপনি বয়ানের ভাবভঙ্গি বেশি ভালো বুঝুন নাই, ঠিক না? হ্যাঁ, যদি উঠাউটি করেন কোনো কথা নাই, এই বিশাল অ্যারেঞ্জমেন্ট সব ফালায়া বিসমিল্লাহ ছাড়া চলে যাব, শেষ পর্যন্ত থাকবেন। মুনাজাতটুকু দিয়ে জীবনের গুনাহগুলো ক্ষমা করে জান্নাতের মেহমান হয়ে বাড়ির দরওয়াজায় ফিরতে চাই। রাজি আছো কারা? দুটো হাত মাওলার উঠায় দেখা। লিল্লাহি তাকবীর, তাকবীর দাও।
আল্লাহ পাক আপনাদের সব ভাইকে কবুল করুন। আরো জোরে কন। হাত দেখাইছেন কারে? দেখছে কে? এমপি সাহেব দেখছে না? চেয়ারম্যানকে দেখাইছে? দুনিয়ার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সব ধোঁকাবাজ, সব প্রতারক। এদের সাথে জনগণ প্রতারণা করে, জোরে কন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ ধোঁকাবাজ নয়, আমার আল্লাহ প্রতারণা কোনো বান্দার সাথে করে নাই। অতএব আল্লাহ কইলে, বান্দা আমার সাথে তুইও ধোঁকাবাজি করিস না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ফিরের চামড়া উঠাইয়া ফেলবো। দেখেন না অবস্থা এখন কি? কিও সব তো দেখতেছেন, যারা যেমন করছে ফলাফল তেমন পাচ্ছে, জোরে কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, হাতটা দেখাইছেন কারে? আল্লাহ দেখছে কি দেখে না? শুনে কি শুনে না? সব শুনে। অতএব এখানে ধোঁকাবাজি চলবে না। ওয়াদা করেছেন আল্লাহ, শেষ পর্যন্ত থাকবো, মুনাজাতটুকু দিয়ে বাড়ির দরওয়াজায় যাব। এর মাঝখানে প্রস্রাবের নাম দিয়া আর বিভিন্ন অজুহাত দেখায়া যদি চলে যান, কসম খোদার, আপনার ভিতরে যদি মুনাফিকি থাকে, আপনার ভিতরে যদি প্রতারণা থাকে, জাগার মধ্যে অ্যাটাক হয়ে যাবেন। দেখবেন হঠাৎ হাত বাঁকা হয়ে গেছে, পা বাঁকা হয়ে গেছে, প্যারালাইসিস হইয়া পেটকায়া রইছেন, আপনি আরেক দিকে, চেহারা আরেক দিকে, কোনো কথা নাই। রোগ কিরে? বলে কোনো রোগ না, রোগ একটাই, এখানে আল্লাহর সাথে 2 নম্বরই করে আসছে, জোরে কোন ঠিক কিনা? তাহলে শেষ পর্যন্ত ওয়াদা করলাম, একটা বান্দা উঠবেন না, যার পাশে থেকে উঠবে মানে চাদর ধরে বা জামা ধরে বসায়া দিবেন, যা হওয়ার হবে, জোরে কোন ঠিক কিনা? আর আরেকটা কথা, যারা গাদ্দারি করে এখান থেকে চলে যাবে, বুঝার বাকি নাই, শয়তানের আপন খালাতো ভাই, জোরে কোন ঠিক কিনা? এক আল্লাহর বান্দা মান্নত করছে, জানেননি কি মান্নত? হুজুর মান্নত করছিলাম শয়তানের একবেলা খানা খাওয়াম। কারে খানা খাওয়াইবো? আরে কথা কয় না, কারে? শয়তানের বলে একবেলা খানা খাওয়াইবো। এই মান্নত করিয়া আল্লাহর বান্দা সমানে দৌড়ায়, শয়তান তার খুঁজে পায় না। যাইতে যাইতে আফ্রিকার জঙ্গলে গেছে, শুনছে আফ্রিকার জঙ্গলে নাকি শয়তান থাকে, সেখানেও গেছে, যাইয়া তো সেখানেও শয়তান নাই। একদম মুমূর্ষ অবস্থায় হয়ে গেছে, অসুস্থ হয়ে। যখন সুস্থ হয়ে গেল, একদিন আপনাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব, মাশাআল্লাহ সুন্দর কণ্ঠের অধিকারী, খুব ভালো লাগলো আমার তার ব্যবহারে, উঠা বসায়, তার খেদমত, আমি খুব মুগ্ধ। আল্লাহ পাক তাকে কবুল করুন। আপনাদের এলাকার জামাই হাফেজ মাওলানা মুফতি সাইফুল ইসলাম সাহেব, আমার খুব মহব্বতের মানুষ। আজকে আপনাদের সামনে আসার মাধ্যম তিনি। আমাকে হয়তো আপনারা চিনেন, এই ভাইয়ের সাথে আমার মহাব্বত দীর্ঘদিনের। আলহামদুলিল্লাহ, উনি এক মসজিদের খতিব, মাদ্রাসার মুহতামিম, সুন্দর কণ্ঠে বয়ান করে থাকেন। আল্লাহ পাক তাদের কণ্ঠগুলোকে আরো অসাত করে দিন, সকলে বলুন আমিন। তো এক পর্যায়ে আপনাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেবের কাছে আসার পরে ইমাম সাহেবের ডাক দিয়ে, একটা হুজুর মান্নত তো একটা করেই ফেলছিলাম। কি মান্নত? এখন তো এটারে পূরণ করা ওয়াজিব হয়ে গেছে আমার উপরে। অবশ্যই পূরণ করা ওয়াজিব। কি মান্নত করছেন তো খুল্লা বলেন। হুজুর মান্নত করছিলাম শয়তানের একবেলা খানা খাওয়াবো। এই শয়তানের পাই কই? হুজুর ডাক দিয়া কই, কি ব্যাপার? শয়তানের পাওয়ার জন্য কি আপনার আফ্রিকা যাওয়া লাগে? আর মাসকে মাস খুঁজতে হয়? শয়তানকে খোঁজার জন্য আফ্রিকা যাওয়া লাগবে না, বরং শয়তানকে পেতে হলে আমাকে এখানে 2 দিন ব্যাপী মাহফিল হয়, ওই মাহফিলের পিছনে যাইয়া দাঁড়াইয়া থাকবেন, দেখবেন বয়ান সুন্দর করে বক্তা সাহেব জাহান্নামের বয়ান করছে, বক্তা সাহেব জান্নাতের বয়ান করছে। এমন অবস্থায় দেখবেন যেই লোকটা মানে দৌড়াইয়া বাড়ির দিকে দৌড়ায়, কোনো কথা নাই, এইটাই শয়তান। এটা কি শয়তান? ইমাম সাহেবের সুন্দর পরিচয় পায়া, পরামর্শ পায়া, আল্লাহর বান্দাকার ফুট করে দাঁড়ায় রয়েছে এক সিফার মধ্যে মাহফিলের পিছনে। যেমন আপনাকে মাহফিল এখানে আছে, আমাকে ভলান্টিয়ার ভাইয়েরা খুব সজাগ দৃষ্টি, দেখছেন নি হাতের মধ্যে কি মুসা আলাইহিস সালামের লাঠি লইয়া দাঁড়াইছে। এটা মাঝে মধ্যে কোনো সময় সাফ হয়ে যায়, চলে কোন ঠিক কিনা? বেশি বাহাদুরি করবি, এই ইসলাম পন্থীরা দাঁড়াইতেছে সামনে, ইসলাম ওয়ালাদের সাথে টক্কর দিতে যাবি, এদের কাছে লাঠি আছে না? মুসা পয়গম্বরের সকল লাঠি আছে, চলে কোন ঠিক কিনা? আমাদেরকে অস্ত্রের বাহাদুরি দেখাইয়া লাভ নাই, আমাদেরকে কামান বিমানের বাহাদুরি দেখাইয়া লাভ নাই। আমাদের কাছে মিসওয়াক আছে, যেরকম ঠিক কিনা? আমাদের কাছে কি আছে? মিসওয়াক আছে। দেখছেন নি লাঠিটা? অতএব এটা কোনো সময় সাফে রূপান্তরিত হয়ে যাবে, ঠাস করে বাড়ি দিবে, সফল মারবে, বাস সব শেষ। অতএব এই ভাই দাঁড়ায় রইছে, ইমাম সাহেবের পরামর্শ নিয়ে শয়তানের একবেলা খানা খাওয়াইবে। এবার ইমাম সাহেব কথা অনুযায়ী বান্দা দাঁড়ায় আছে, বয়ান চলতেছে। হঠাৎ করে এত সুন্দর কোরআনের বয়ান চলতেছে, আল্লাহর বান্দা কোনো অজুহাত নাই, হমানে বাসার দিকে দৌড়ায়। ওই বন্ধ ঠপ করে ধরে ফেলছে, যাও কই?
ভাই বাসায় যাই, কোনো কথা নাই, তোমার লগে যা হওয়ার হবে, আগে তাড়াতাড়ি আমাকে বাসায় চলো। কি ব্যাপার? না চলো। বাসায় একটার জাবরায়া ধরে বাসায় লয়ে গেছে, বাসায় নিয়ে জমের মতো খানা দিছে। ওরে খোদা, ভিআইপি আইটেমের খানা। কারণ দীর্ঘ 3 মাস যাবত দৌড়াইতেছে হমানে, শয়তানের খোঁজ করে একবেলা খানা খাওয়াবো। এই সুন্দর খাবারের আয়োজন করিয়া মনের মতো জীবনের মতো খানা দিছে, বন্ধ বাচ্চা মতো খায়া লইছে। কারণ এত সুন্দর দাওয়াত তার কোনোদিন পায় নাই, বুঝেন নাই? আজকে মনের মতো খাওয়ান শেষ হওয়ার পরে এক পর্যায়ে ডাক দিয়া কই, ভাই খানা তো দিলা, এত সুন্দর আয়োজন করে, এখন কি একটু বলবা কেন খানাটা দিলা? কি তোমার মাইয়ার বিয়ে হইলো নাকি? না, কিসের মাইয়ার বিয়া? মেজাজ গরম করবা না। আজকে স্বপ্ন পূরণ হয়ে গেছে, আমার মান্যত পূরণ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো কি মান্যত তুমি করেছ? তো মান্যত করছিলাম শয়তানের একবেলা খানা খাওয়াবো। আলহামদুলিল্লাহ, তোমার খাওয়াইয়া দিছি, আমার শয়তানের খানা খাওয়ান শেষ হয়ে গেছে। তো আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি ব্যাপার? আমি এলাকার মেম্বার সাহেব, আমি এলাকার একজন দাপটওয়ালা লোক, আমাকে তুমি শয়তান ভাবলা? বলে ভাই কোনো কথা নাই, যা হওয়ার পরে হবে, তুমি শয়তান। তো কেমনে বুঝলা? তো হুজুর বইলা দিছে, কোরআনের বয়ান থেকে যেটা উঠে যাবে, কোনো কথা নাই, এটাই টাটকা শয়তান। আমি তোমার পরিচয় পাইছি, তোমারে খোঁজ করার জন্য 3 মাস যাবত আফ্রিকার জঙ্গলে যায় দৌড়াইছি, সেখানে পাই নাই, কোরআনের মাহফিলে তোমারে পাইছি। আর কোনো কথা নাই, তুমি টাটকা শয়তান। এমন ধরনের যুবক মুসলমান কোরআনের বয়ান থেকে ইচ্ছা করে এমনিতেই বাড়ির দরওয়াজায় দৌড়াইয়া চলে যায়, আছে না নাই? আছে না নাই? তাহলে বুঝতে হবে, যারা এই কোরআনের ময়দান থেকে এইভাবে আমাদেরকে না জানাইয়া, আমাদেরকে না বললা উঠা যায়, তাহলে আমাদের বুঝার বাকি না। হেরা কই শয়তান, কিও জোরে কন কি? আল্লাহ পাক আমাদের সব ভাইকে হেদায়েত দান করুন। আরো জোরে কর। কষ্ট পেলেন না তো? রাগ হয়ে গেছে? আল্লাহ পাক আমাদের সব ভাইকে রাগ মুক্ত জিন্দিগি, কষ্ট মুক্ত জিন্দিগি, এই কোরআনের শাহী আসনে বসে থাকার মতো, কোরআন সুন্নাহর বয়ান শ্রবণ করার মতো তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ভাইরা আমার, বলেছিলাম ইব্রাহিম ইবনে আদম সব ফালাইয়া দিছে, মাওলারে এখন খুঁজতেছে। সব ফালাইয়া রাজকীয় সিংহাসনকে লাথি মারে ইব্রাহিম ইবনে আদম জঙ্গলার দিকে দৌড়ায়, জঙ্গলের দিকে যাচ্ছে, সামনের দিকে রওনা হয়। ওই পূর্ব দিগন্তে তাকাইয়া দেখে সূর্য উদয় হয়েছে। এত সুন্দর সূর্য, এত সুন্দর সূর্যের আলো, বিজ্ঞান ডেকে বলে, ডক্টর ডেকে বলে, সকালবেলা যখন সূর্যটা পূর্ব দিগন্ত থেকে উদয় হয়, এই সূর্যের তাপ শরীরের মধ্যে লাগাইবা, ও বান্দা ভিটামিন সি এর কাজ করবে। ও বান্দা, এরপরে 8টার পর 9টার পর এরপরে সূর্যের তাপ শরীরে লাগাইবা, ভিটামিন ডি এর কাজ করবে। জোরে কও আল্লাহু আকবার। আরো জোরে বলো আল্লাহু আকবার। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো? আরে ফুলগুলো নানা রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। ঠিক কিনা বল? ফুলগুলো নানা রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল। ডিমগুলো একই রঙের, পার্থক্য নাই মোটে, আরে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? এসব আমার মহান মাওলার দান, নত সেরে সেজদা কর ওহে মুসলমান। জোরে কও ঠিক কিনা? সব দিয়েছেন কে? সব বানিয়েছেন কে? ইব্রাহিম সূর্যের দিকে তাকাইছে গো, সূর্যের আলো এত মজা, সূর্যের আলো এত মজা। ইব্রাহিম সূর্যের দিকে তাকাইয়া ডাক দিয়া কয়, ও
আল্লাহ, এই সূর্যটাকে দুনিয়ার কেউ বানায় নাই, বলো এই সূর্যটাকে বানাইছে কে? ইব্রাহিম ইবনে আদম সূর্যের দিকে তাকাইয়া তাকাইয়া মাওলার গুণগান গায়, মাওলার প্রশংসা করে, এরপরে আবার সামনে দিকে দৌড়ায়, যাচ্ছে আর মাওলার গুণগান গায়, যাচ্ছে আর মাওলার গুণগান গায়, সামনের দিকে যায় মাওলার গুণগান গায়, যাইতেছে যাইতেছে গুণগান গাইতেছে। জোহরের সময় হয়ে গেল, দুপুরের খাবারের লাঞ্চের টাইম হয়ে গেল, আল্লাহর বান্দা খানা নাই, পানি নাই, কিচ্ছু নাই। এত বড় একজন টপ লেভেলের বাদশাহ, হায় হায়, সব আরাম আয়া সব লাঠি মেরে পিছনে ফালাইয়া দিল, সব পিছনে ফালাইয়া এবার মালিকের পাওয়ার জন্য দৌড়ায়, মালিকের পাওয়ার জন্য শুধু দৌড়ায়। দুপুরে যখন লাঞ্চের টাইম হয়ে গেল, খাবারের যখন টাইম হয়ে গেল, ইব্রাহিম ইবনে আদম খাবারের টাইম হওয়ার পর এবার মনে মনে ভাবতেছে, আমার মাওলা আমারে খানা দিবে কোথার থেকে। এই কথা মনে মনে ভাবার পর সামনে তাকাইয়া দেখে একজন বুজুর্গ বান্দা, এই বুজুর্গ বান্দার সামনে একটা দস্তরখানা বিছানো। এই সুন্দর দস্তরখানার মধ্যে আবার বিভিন্ন রং বেরঙের খানা। এই খানা দেখে ইব্রাহিম ইবনে আদমকে বুজুর্গ দেখে ফেললেন। বুজুর্গ ডেকে বলছে, ইব্রাহিম কোথায় তুমি যাচ্ছ? আসো আমার দস্তরখানায় শরীক হও। ইব্রাহিম ইবনে আদম বসছেন, বসার পর আল্লাহর কি ফাইসালা, ওই বান্দার জন্য যেই ক্যাটাগরির খানা আসছে, ইব্রাহিম ইবনে আদমের জন্য এর চাইতে সম্মানজনক আরো ভিআইপি আইটেমের খানা আল্লাহর পক্ষ থেকে তার দস্তরখানা হাজির হয়ে গেছে। জোরে খাও আল্লাহু আকবার। এত সুন্দর খানা আসার পরে ওই বুজুর্গ মনে মনে ভাবতেছে, হায় হায়, আমি একদিন, 2 দিন, 3 দিন নয়, 400 বছর পর্যন্ত মাওলার গুণগান গাই, অথচ আমার দস্তরখানার মধ্যে খানা হলো আলুর ভর্তা আর ডাল আর ভাজি, হ্যাঁ, আর বেশির থেকে হইলে 1 আইটেমের গোস্ত। কিন্তু দেখলাম এই লোকটা মাত্র আসছে, এই লোকটার দস্তরখানার মধ্যে বিভিন্ন আইটেমের খানা, গোস্তের অভাব নাই, মাছের অভাব নাই, তো আসলো কোথার থেকে, কেমনে হয়? ইলহামের মাধ্যমে আল্লাহ জানায়া দেয়, এ বুজুর্গ শুনে নে, যে যেই পজিশনের বান্দা আমি আল্লাহ তাকে সেই পজিশনের খানা দেই। জোরে এখন আল্লাহু আকবার। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, এ দুনিয়ার বান্দা, আমি আল্লাহ আসমান থেকে খানা দেই। ও বান্দা, তোর বিশ্বাস হোক বা না হোক দেখার টাইম নাই। ওরে বান্দা, তুমি মনে মনে ভাবো আমি চাকরি করি, চাকরি আমারে খানা দেয়, আমি ধান করি, ধান আমারে খানা দেয়, আমি ব্যবসা করি, ব্যবসা আমারে খানা দেয়, আমি নৌকার মাঝিগিরি করি, নৌকা আমারে খানা দেয়। না না না, ও যুবক, নৌকা খানা দেয় না, খেতে খানা দেয় না, ব্যবসা তোরে খানা দেয় না। অন্তরের মধ্যে বিশ্বাস রাখবে খানা দেওয়ার মালিককে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও বান্দা, রিজিক দেওয়ার মালিক আমি আল্লাহ। ওরে বান্দা, তাকাইয়া দেখবে, মাঝে মধ্যে তাকাইয়া দেখবে, তোর বাড়ির সামনে একটা ওই পাখির বাসা বেঁধে, ওই পাখিটা দেখবি সকালবেলা খালি পেটে বের হইয়া যায়, ওই পাখি আবার সন্ধ্যাবেলা পেটটা ভরপুর করিয়া তার ছানার জন্য, তার বাচ্চার জন্য খানা নিয়ে আসে। এ যুবক, ও দুনিয়ার টাকাওয়ালা ভাই, ও দুনিয়ার ব্যবসায়িক ভাই, আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই, যদি চাকরি খানা দেয়, বল ওই পাখি কি চাকরি করেনি? কথা কয় না। যদি চাকরি খানা দেয়, পাখির তো কোনো চাকরি নাই। যদি বলো নৌকা খানা দেয়, পাখির তো নৌকা নাই। যদি বলো ব্যবসা খানা দেয়, পাখির তো কোনো ব্যবসা নাই। যদি বলো তোমার ব্যাংক ব্যালেন্স খানা দেয়, তাহলে পাখির তো কোনো ব্যাংক নাই, ব্যালেন্স নাই। কোথার থেকে খানা পেলো? প্রমাণ হয়ে গেল খানা দেওয়ার মালিক দুনিয়ার কেউ না, একমাত্র খানা দেন আমার আল্লাহ। দেখে
মোতাবেক পজিশন, এ জমিনের মধ্যে একটা পাহাড় আছে কোহে কাফ। এই কোহে কাফ পাহাড় মধ্যে একটা প্রাণী আবির্ভাব হয়েছে, একটা প্রাণীর বসবাস, নাম হচ্ছে শ্রীমুর্গ। এই প্রাণী কি পরিমাণ খানা খায়, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী ফারুকি রহমতুল্লাহি আলাইহি তার হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লেখে, বলে শ্রীমুর্গ নামক একটা পাখি, এর খাবারের মেনু হচ্ছে একদিনের 40টা তরু তাজা হাতি। জোরে কোন আল্লাহু আকবার। কথা কয় না, কি 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 হাতি হাতি, জোরে কোন কি। আপনার এই গ্রামের মধ্যে যদি হাতির পাড়া পড়ে মাথা নষ্ট, ঘরের মহিলারা পর্যন্ত জাপায়া পড়ে, একটু দেখা লই একটু দেখা লই, কি যায়, হাতি যায়। আল্লাহ পাক এই প্রাণীটাকে 40টা হাতি খাওয়ায়, এক বেলা তার খানার মেনু হচ্ছে 40টা তরু তাজা হাতি। একটু পাওয়ার দিয়ে বলো আল্লাহু আকবার। আল্লাহ কয়, রে বান্দা, আমি আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে যত মাখলুকাত আছে সব মাখলুকাতের খানা আমি দেই, দুনিয়ার কেউ দেয় না। সুলাইমান পয়গম্বর আল্লাহরে বলছে আমি খানা খাওয়াবো, বলে হবে না, তুমি খানা খাওয়াইতে পারবা না। বলে আল্লাহ তুমি আমারে দুনিয়ার সব বাদশাহী দিয়েছ, সব ক্ষমতা দিয়েছ, আমি চাই একদিন মেহমানদারি করাবো। আল্লাহ কয় না, আরে সুলাইমান পারবি না। কও আল্লাহ তুমি আমার একটু দিয়া দেখো, আমার মনে রাখ দেয় আমি পারবো। ও সুলাইমান যাও, তোমারে আমি অনুমতি দিয়া দিলাম, এক বেলা খানা খাওয়াইবা, আমার যত মাখলুকাত আছে এক বেলা খানা খাওয়াইবা। পয়গম্বর সুলাইমান দুনিয়ার সব বাদশাহী পেয়েছেন, যত দানব আর মানব আর জিন জাতি যা আছে সব তার খাদেম, সব তার গোলাম, সবাইকে পরামর্শ দিয়া দিল, অর্ডার দিয়া দিল খানা পাকা। ওরে আল্লাহ 40 দিন পর্যন্ত স্তব হয়ে গেল খানার, হায় হায় উহুদ পাহাড় পরিমাণ খানা হয়ে গেছে। ডাক দেয়া কয় আল্লাহ প্রস্তুত হয়ে গেল, একবেলা খানার জন্য সব আমি ইন্তজাম করেছি, সব আমি হাজির করেছি। আল্লাহ কচ্ছারি সব ঠিক আছে নি? সব ঠিক, সব ঠিক। আল্লাহ কয় ও সাগরের নীল তিমি যা, আমি তো জানি আমার গোলাম, আমার বান্দা, আমার নবী পয়গম্বর সুলাইমান কিচ্ছু করতে পারবে না, তারপরও মনের আশা, ও নীল তিমি যা, দৌড়ায়া যা, কেউ যাওয়া লাগবে না, শুধু তুই যা। 40 দিন পর্যন্ত যেই খানা পাকাইছে, আমার মনে হয় তোর এক লোকমাও হবে না। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ শুধু সাগরের নীল তিমিকে পাঠাইয়া দিস। পয়গম্বর সুলাইমান ডাক দেয়া কয় আল্লাহ কি করলেন, আমি দাওয়াত করলাম সবাই রে, এই মাহফিলের সবাই যাবে আমার বাসায় খানা খাবে, আপনি শুধু ইমাম সাহেবের পাঠাইয়া দিলেন, কারণটা কি? আমার হারানো ঘোড়া খুঁজতেছি। এবার বাদশা ডাক দেয়া কয় ও আহাম্মকের আহাম্মক, হারানো ঘোড়া কোনোদিন ছাদের উপরে খুঁজে পাওয়া যায় না। তোর ঘোড়া যদি হারায়, এই ঘোড়া তুমি ময়দানে যাইয়া দৌড়াও। তোমার ঘোড়া যদি হারায়, এই ঘোড়া তুমি জঙ্গলে যাইয়া খোঁজ করো। তোমার ঘোড়া যদি হারায়া যায়, এই ঘোড়া দুনিয়ার প্রান্তে প্রান্তে খোঁজ করো। ও ব্যাকল শুনিনি, ছাদের উপরে কোনোদিন হারানো ঘোড়া পাওয়া যায় না। হঠাৎ করে তার প্রতি উত্তরে জবাব ডাক দেয়া কয় ও ইব্রাহিম ইবনে আদম, ও ইব্রাহিম ইবনে আদম, শুনে নেন, হারানো ঘোড়া যদি ছাদের উপরে পাওয়া না যায়, তবে শুনে নেন ওই রাজকীয় হালাতে, রাজকীয় সিংহাসনে শুইয়া শুইয়া আমার মাওলাকে পাওয়া তেমন বড় অসম্ভব। জোরে কেউ ঠিক কিনা? পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলি রে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিচ তলা যে অন্ধকার তুমি কারলা, গিয়া করলা রে